স্থানীয় সরকার নির্বাচন যে আগে চাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলাম বিশেষ করে বড় রাজনৈতিক দলের মধ্যে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আবার একই মানে বিপরীতমুখী অবস্থানে আছেন বিএনপি, তারা কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনে আগে চায় না। আপনি কিভাবে দেখেন? আমি আসলে ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম, ওনার বিকল্প যুক্তিরও শোনার আগ্রহ আছে, শুনতে চাই পক্ষে বিপক্ষে দুইটাই। আর আমার নিজের একটা অবস্থান আছে এখানে, আমি কে কি চায় না চায়, বিএনপি কি চায় অথবা আপনার জামাত কি চায়, এটা নিয়ে আমি অতটা বদার নেই, কারণ সরকারও তো কিছু একটা চায়, সরকার কি চায় সেটাই হবে। তো আমার নিজের একটা অপিনিয়ন আছে। সরকারও উপদেষ্টা আসিফ মাহমুদও স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে। হ্যাঁ, সবারই একটা করে মতলব আছে। তো আমার একটা অপিনিয়ন আছে আর কি, আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। আমি মনে করি কেবল এবারই না, এবার এই যে অত কারণগুলি যে যুক্তিগুলি ফুয়াদ ভাই দিলেন, এর বিপরীত যুক্তিটা ওনার কাছ থেকে আমি শুনবো আসলে কি কি কারণে চাওয়া উচিত, কি কি কারণে না চাওয়া উচিত। বাট আমি মনে করি কেন চাওয়া উচিত সেটা আমি বলি। দেখেন, গত 16 বছর ধরে, 16.5 বছর ধরে একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন ঘটেছে। 2014 যে নির্বাচনটা সকল বিরোধী দল বর্জন করলো। কেন বর্জন করলো? একটা কারণে বর্জন করেছে, তারা বলেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। ঠিক আছে, কেন তারা তত্ত্বাবধায়ক চাইলো? কেন চাইলো? তারা চাইলো এ কারণে যে তারা মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে যে সরকার থাকে তারা নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে। এবং সরকার প্রভাবিত করলে সেই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয় না। আচ্ছা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে কার ক্ষতি হয় বলেন তো? জনগণের ক্ষতি হয়। কারণ জনগণ যাকে নির্বাচিত করতে চায় তাকে নির্বাচিত করতে পারে না। সরকার যাকে নির্বাচিত করতে চায় সে নির্বাচিত হয়ে যায়। তাহলে জনগণের স্বার্থে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কি? একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। তাহলে স্থানীয় সরকার যদি এই নির্বাচনটা যদি একটা সরকারের, একটা দলীয় সরকারের অধীনে হয়, তো সেই নির্বাচনে কি আপনার একই রকম প্রভাব বিস্তার হবে না? হবে তো হবে। তাহলে আমি অর্ধেক নির্বাচন চাচ্ছি, জাতীয় নির্বাচন চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি দলীয় সরকারের অধীনে। এটা তো ভাই স্ববিরোধী। আমি মনে করি বাংলাদেশে যতদিন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, ততদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনও একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। তাহলেই আমরা আমাদের জনপ্রতিনিধি অথবা উন্নয়নের প্রতিনিধি অথবা স্থানীয় সরকার আমরা নিরপেক্ষ এবং যথাযথ পেতে পারবো, এছাড়া সম্ভব না। এখন বিএনপি বলছে, তারা যেমন আপনি একজনের মন্তব্য বলেন শুরুতেই, যে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন হতে উনি দেবেন না। ভাই কেন দেবেন না? বিএনপির নেতাদের প্রত্যেক দিনের এই বক্তব্যগুলো আমি পড়ি, এ পর্যন্ত কোনো একজন নেতার মুখে আমি জানতে পারি নাই ওনারা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে দেবেন না। কারণটা কি? মানে একটা লজিক তো থাকবে, লজিকটা কি কেউ বলে না। লজিকটা কি বলেন দেখি, কি লজিকটা বলছেন? মানে ফুয়াদ ভাই নিশ্চয়ই ওই সবাই ছিলেন যে ঐক্যমত কমিশনের যে সভা, সেখানে বেরিয়ে কিন্তু বিএনপি পন্থী অনেক নেতা, বিএনপি এবং 12 দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। কেন হবে? যদি স্থানীয় সরকারের গৃহযুদ্ধ হয় তাহলে তো জাতীয় সংসদ নির্বাচনের সময় আরেক গৃহযুদ্ধ হবে। সমস্যাটা কি? বরঞ্চ আমি তো মনে করি এটা যদি কম গুরুত্বপূর্ণ হয়, এটা হয়ে যাক। এটা হলে কি হবে? এই ইলেকশন কমিশনের সক্ষমতাটা একবার প্রমাণ হবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট জাতীয় সরকারটা। তো এই ইলেকশন কমিশন যদি আপনি নির্বাচনটা করতে দেন, যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো এরা করতে পারবে। আর যদি ভালোভাবে করতে না পারে তখন আমরা বলবো এরা তো এই নির্বাচনই করতে পারে না, তাহলে বড়টা কেমন করে করবে? এটা সরকারেরও একটা টেস্ট কেস হবে, দুজনের একটা টেস্ট কেস হবে। একটা টুর্নামেন্টে যখন যায় একটা দল কি করে, প্রথম কিন্তু একটা ছোট ম্যাচ খেলে, একটা মানে গা গরম। এটা গা গরম হোক না, অসুবিধাটা কি? নির্বাচন কমিশন তো বলে নেই আমি পারবো না, তারা তো বলছে জুন জুলাই পারবে। সমস্যাটা কি? সব দেওয়ার দরকার নেই, আপনার অনেক বড় নির্বাচন হয়ে যাবে। ঠিক আছে, আপনি ইউপি নির্বাচনগুলোতে এখন বাতিল করা হয়নি, ইউপিতে এখন আছে, তা আপনি সিটি কর্পোরেশন দেন, আপনি পৌরসভা দেন, এটা দিয়ে তারপরে আপনি দেখেন। আমার কথা হলো কি, এখন পর্যন্ত তারা লজিকটা দেখাতে পারে নাই যে কেন তারা চায় না। মোদ্দা কথা হলো, আমি যদি বলি আবার অনেকে মন খারাপ করবে, মোদ্দা কথা হলো ইলেক্টেড হয়ে যাওয়ার পর বিএনপি মনে করতেছে তারা ইলেক্টেড হয়ে যাবে, তারা মনে করতেছে তারা সরকার গঠন করবে, তারপরে তারা মনোনয়ন বাণিজ্য করবে। দ্যাট ইজ দ্য মেইন কজ। আমি মনে করি, আমি একজন সাধারণ পাবলিক হিসেবে মনে করি এটা একটা ধান্দা আছে রে ভাই।
এই ধান্দার বাইরে তারা এখনো যাইতে পারে নাই, ভেরি আনফরচুনেট।